12 মাসি ক্রয় করতে ভিজিট করুন। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। Introducing the clearest glass. Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass, the fine glass maker. ওয়ালটন ডাবল মিলিয়ন অফারে ফ্রিজ কিনে 20 লক্ষ টাকা জিতলেন দিনাজপুরের রানা ইসলাম। আপনি ডাবল মিলিয়নিয়ার হচ্ছেন কবে? স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে। নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরও সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। Introducing the clearest glass. Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass, the fine glass maker. স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত অরিফেল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ অরিফেল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। Introducing the clearest glass. Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass, the fine glass maker. Comfy floor mat, it's beautiful, easy to clean. পানি প্রতিরোধী ইউভি কোটে ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি।
জুলাই বিপ্লবের ১০০তম দিনে জনপ্রত্যাশার চাপ, নির্বাচিত সরকার করবে পরবর্তী সংস্কার। অল্প ১০০ দিনে এরকম একটা সরকারের পক্ষে আসলে বেশি কিছু করা তো আমরা আশা করতেই পারি না। গণঅভ্যুত্থানই চূড়ান্ত বিজয় নয় বলছেন শিক্ষার্থীরা। আমাদের যে চাহিদার জায়গা সেটা আমার কাছে এখনো মনে হচ্ছে যে ওই কাজগুলো এখনো শুরু হয়নি। যারা আহত যোদ্ধারা তারা এখনো ঠিকঠাকভাবে কিন্তু তাদের যে চিকিৎসাটা সেটাও এখনো সুনিশ্চিত হয়নি। খুনের চেয়েও ভয়াবহ অপরাধ গুম, মন্তব্য আইন উপদেষ্টার। জুলাই বিপ্লবে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করবে সরকার। একটা ষড়যন্ত্র চলতেই আছে, চলবেই। এই জন্য আমরা দোয়া করতেছি যেন এক হয়ে যায়। সমঝোতায় কাকরাইল ছাড়লেন সাতপন্থীরা। ডিসেম্বরে সোহরাওয়ার্দীতে মহাসম্মেলন। সংঘাত আর দখলদারিত্ব ইসলামী আদর্শ নয়। আমরা কোনোভাবেই যেন অশান্তি সংঘাত সৃষ্টি না করি এবং অশান্তি সংঘাত সৃষ্টি না করাটাই হলো দাওয়াত। রাজধানীতে মধ্যরাতে যুক্তরাজ্য প্রবাসী বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যায় স্ত্রী আহত। ডাকাতি নাকি টার্গেট কিলিং, খতিয়ে দেখছে পুলিশ। এবং রংপুর রাইডার্সের নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান আফিফ। দেশের বাইরেও সম্ভাবনা দেখছেন স্পিন কোচ রফিক। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাত ৯টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ১০০তম দিন। সাধারণ মানুষ বলছে এই সময়ের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনেক সফলতা থাকলেও কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। আর বিশ্লেষকরা বলছেন সংস্কার কাজের অনেকটা দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারকেও নিতে হবে। মূল কাজটা তাদেরই করতে হবে বলে মনে করেন তারা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান ১৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আমলে পূর্ণ হলো ১০০তম দিন। নতুন স্বাধীনতার স্পৃহা নিয়ে হয়ে গেছে রক্তক্ষয়ী সংগ্রাম। সামনের সারিতে থেকে যারা যুদ্ধ করেছেন সংগ্রামের ১০০তম দিনে কি ভাবছেন তারা? যে আমাদের যে চাহিদার জায়গা সেটা আমার কাছে এখনো মনে হচ্ছে যে ওই কাজগুলো এখনো শুরু হয়নি। যারা আহত যোদ্ধারা তারা এখনো ঠিকঠাকভাবে কিন্তু তাদের যে চিকিৎসাটা সেটাও এখনো সুনিশ্চিত হয়নি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা না ফেরানোর অভিযোগ অনেকের। সমালোচনা রয়েছে নিত্যপণ্যের দাম নিয়েও। একটা সুন্দর নিরপেক্ষ বৈষম্যহীন রাষ্ট্র, সেই জিনিসটার দিকে হচ্ছে এই সরকারের ফোকাস করা উচিত। দ্রব্যমূল্যের যুদ্ধগতি, এটার যে আমরা এখান থেকে আমরা আসলে মুক্তি চাই। এটা একটু কমায় আনলে আমাদের দারিদ্র্য সীমার নিচে যে আমরা যারা বাস করে তাদের একটু হেল্পফুল হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্ব নির্ধারণ করে কাজ এগিয়ে নেয়ার কথাই বলছেন বিশ্লেষকরা। জোর দিচ্ছেন পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের দিকে। বলছেন মূল সংস্কার তাদেরই করতে হবে। এই মাত্র অল্প ১০০ দিনে এরকম একটা সরকারের পক্ষে আসলে বেশি কিছু করা তো আমরা আশা করতেই পারি না। তারা তো একটা লিমিটেড টাইমের জন্য আসছে। সুতরাং মূল চ্যালেঞ্জটা হচ্ছে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা কি এই যে ত্যাগ ছাত্ররা করলো, যে আন্দোলন করলো ছাত্ররা, যে ইস্যুটার জন্য আন্দোলন করলো, তারা কি সেটা ধরে রাখতে পারবে কিনা? নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বাজার সিন্ডিকেটের দিকে নজর বাড়ানোর পরামর্শও দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থানই চূড়ান্ত বিজয় নয়, সবার মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা উত্তাল সেই সময়ের স্মৃতিচারণ করেন। বলেন গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমি আমার মানিককে পাবো কোন আপনারা?
এই অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। জুলাই বিপ্লবে সন্তানহারা মায়ের এই আর্তনাদ তাদের নিত্যদিনের সঙ্গী। কুক্ষিগত ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার সরকার নির্বিচারে দেশের তরুণদের বুকে যে গুলি ছুড়েছে তাতে শহীদদের একজনের গর্ভধারিণী তিনি। কোটি টাকার বিনিময়ে আমি আমার সন্তানকে পাবো না। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু বর্বর এক অধ্যায়ের রচনা করে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতিচারণ করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। দাবি করেন বিচারের। সরকারের কাছে বর্তমানে যে সরকার আছে তার কাছে বিচার চাই। আমি কি করব, বয়স হয়ে গেছে। আহতরা এখনো বেরিয়ে আসতে পারেনি সেই নির্মমতা থেকে। প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। 50-60 বছরের একজন বয়স্ক লোককে আমার পাশে একসাথে যদি আমাদের হাঁটার প্রতিযোগিতা করা হয়, যখন সে আমার থেকে সামনে চলে যাবে তো তখন আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিরকম আছি। আমি সহ আরো 2 জন ছিল আমার সাথে। আমরা এক সিরিয়ালে ছিলাম যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে। তো 3 জন আমরা আহতই। বিপ্লবের পূর্ণতা পাবে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার মাধ্যমে। আর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যাতে এমন সাহস দেখাতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা, জনগণের যে বাকস্বাধীনতা, জনগণের যে পাওয়া, সেই জায়গাতে আমাদের আনার জন্য আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। সেই চেতনার উপরে শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। খুনের চেয়েও ভয়াবহ বিষয় কাউকে গুম করে ফেলা। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। অনুষ্ঠানে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ও শিল্প উপদেষ্টাও। তারা বলেন, ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত অধিকার এশিয়ান ফেডারেশন এগনেস্ট ইনভলিন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের 8ম কংগ্রেসের আয়োজন। যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্টজনরা। গত 15 বছরে দেশে গুম খুনের বিষয় তুলে ধরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার শুধু গুম খুনের পরিবারের জন্যই নয়, প্রতিটি মানুষেরই প্রাপ্য। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গুম হওয়া ব্যক্তি ও পরিবারের মানুষ। So in one hand, emotionally, the emotional aspect, they cannot do these things, and other hand, practically, they are suffering in every moment. অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। দেরিতে হলেও যারা গুমের সঙ্গে জড়িত তাদের শেষ দেখা হবে। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলোকে রিজলভ করার চেষ্টা করব। গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার, জানান আইন উপদেষ্টা। খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিশ্ব ইজতেমা ঘিরে রাজধানীর কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য অবস্থান নিলেন সাদপন্থীরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে তাদের সমাবেশ। নেতারা বলেন, জুবায়েরপন্থীদের সঙ্গে তাদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইলের মার্কাজ মসজিদে আসতে থাকেন সাতপন্থীরা। ভেতরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও জুবায়েরপন্থীরা চলে যাওয়ার পর পুরো মসজিদ দখলে নেন সাতপন্থীরা। সমাবেশে আসা মুসল্লিরা জানান, খুব সামান্য পরিমাণ আছে, একটা ষড়যন্ত্র চলতেই আছে, চলবেই। এই জন্য আমরা দোয়া করতেছি যেন এক হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষে দেয়। সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর জানান, তাদের সমাবেশ কারো বিরুদ্ধে নয়। এ সময় জুবায়েরপন্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন সাত কান্দুলবিকে বাংলাদেশে আনার। আমাদেরকে ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার আছে। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছেন। হ্যাঁ, আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। মামা বন্ধ করে দিল। চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস পাই, সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি SMS করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন জাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়।
স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেনিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। স্বপ্নের নিবাস করতে বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 9টার সংবাদ। এবার পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালতের রায় আসলেও সহজে চুক্তি থেকে বের হওয়া যাবে না। কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। বিকেলে নগরীর চট সার্কিট হাউসে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এছাড়া দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুর সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু করা ও নতুন করে ইস্টার্ন রিফাইনারি নির্মাণ করার ঘোষণাও দেন তিনি। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয়। জাস্টিস মইনুল ইসলাম, হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি, তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা। তো সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে, কি কি অনিয়ম হয়েছে সেগুলো আমরা বের করতে চাই এবং সেই ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা এগোতে চাই। আমদানিতে ব্যাপক শুল্ক প্রত্যাহারের পরও নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরাঞ্চলে বন্যা, হিমাগারে মজুতদারি আর সরবরাহ অব্যবস্থাপনা প্রধানত এই 3 কারণে বাজারে বেড়েছে চাল, আলু এবং পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে জানুয়ারিতে। এদিকে সবজির দাম নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এরশাদ সরকারের সময় এমনই স্লোগান ছিল। সেই আলুর দাম গরিবের মোটা চালের দামকে অতিক্রম করেছে কিছুদিন আগে। পাইকারিতে 60 টাকা কেজির এই নিত্যপণ্যটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 70 টাকায়। এখানে দাম বাড়তেছে কমতেছে সম্পূর্ণ হলো কোল্ড স্টোর, যারা রাখি ব্যবসা করে, মজুত করে, সিন্ডিকেট ওরা করে। এখন তো নতুন আলু আসতো, নতুন আলু তো আরো আইতে 1 মাস লাগবে। এখন তো আলু যা আছে তো হয় না। পেঁয়াজের দাম শতকের ঘর থেকে নামানো যাচ্ছে না কোনোভাবেই। চাল, আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুল্ক প্রত্যাহার, আমদানি অনুমোদন সহ বিভিন্ন চেষ্টা চালাচ্ছে সরকার, তবে কার্যকর প্রভাব নেই বাজারে। চালের বাজার নিয়ে অস্বস্তিতে ভোক্তারা। 3 মাসের ব্যবধানে কম দামি বিভিন্ন জাতের চাল কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। চালের বাজার যেটা, এটা কিন্তু আগের চাইতে অনেক বেশি। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে। কম দামি চাল যেটা সন্না, সন্না, সেটা 3 মাস আগে আপনার 44-45 টাকা ছিল, এখন বর্তমানে আপনার 52-53 টাকা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের আমদানি শুল্ক শূন্যের কোঠায় আনা হলেও খুচরা বাজারে মান ভেদে দাম 120 থেকে 135 টাকা কেজি। দেশি পেঁয়াজটা যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকতো তাহলে পেঁয়াজের দামটা আরেকটু কম থাকতো। এখনো নতুন পেঁয়াজ ওঠার 2 মাস দেরি আছে, 2 মাসের আগে বাজার কমার সম্ভাবনা। সার্বিক পরিস্থিতির জন্য বিদ্যমান পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দায় দিলেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। যেখান থেকে পেঁয়াজটা সাপ্লাই হচ্ছে সেখানে পেঁয়াজগুলা একটু ভেজা, কোল্ড স্টোরেজের ভেতরে একটা হাত বদল হয়েছে। এদিকে সবজির বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি 50-60 টাকা, সিমের দামটা একটু বেশি, সিম হলো 100 টাকা কেজি। তারপর ফুলকপি, পাতাকপি 40 টাকা 50 টাকা পিস। এখানে এসে একটু কম থাকলেও এটা যখন আবার ছোট ছোট বাজারে চলে যাচ্ছে তখন এই প্রোডাক্টগুলোর দাম হু হু করে অনেক বড় হয়ে যাচ্ছে। স্থিতিশীল আছে মাছ ও মুরগির বাজার। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকায়। মুরসালিন হক জুনায়েদ,
নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 3 দিন ব্যাপী নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রণালী ও সরঞ্জাম কেন্দ্রিক আন্তর্জাতিক প্রদর্শনী। শুক্রবার দর্শনার্থীদের ভিড়ে জমজমাট আইসিসিবি। আয়োজকরা বলছেন, এই প্রদর্শনী নির্মাণ খাতে সংশ্লিষ্ট ক্রেতা বিক্রেতাদের মধ্যে সরাসরি B2B যোগাযোগ স্থাপন ও বাণিজ্যের প্রসার ঘটাবে। দারুণ এই আয়োজনে খুশি আবাসন শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ক্রেতারা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণ শিল্প সংশ্লিষ্টদের এমন উপচে পড়া ভিড়। 4টি হলে একযোগে চলছে 4 আন্তর্জাতিক প্রদর্শনী। 28 বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের আয়োজনে বিল্ড সিরিজ অব এক্সিবিশন এবং পাওয়ার সিরিজ অব এক্সিবিশন সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রদর্শনী সাড়া ফেলেছে সংশ্লিষ্টদের মাঝে। দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর আইসিসিবি। আবাসিকের জন্য কোন জায়গাটা ভালো হবে এগুলো শুনে ডিটেলস সুন্দরভাবে আছে। ল্যান্ড কেনার জন্য আসছে মূলত আর কি, আর এটা দেখতে পরিবেশটা ভালো হয়েছে। প্রদর্শনী সমূহে 5 শতাধিক বুথ সহ অংশ নিয়েছে 20টি দেশের 195টি কোম্পানি। এক ছাদের নিচে দারুণ এই আয়োজনে খুশি অংশগ্রহণকারীরা। একটা বিল্ডিং নির্মাণ করতে যা যা লাগে সবকিছু এই মেলায় পরিপূর্ণভাবে আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি, আর সবাই খুব ভালোভাবে আমাদেরকে পজিটিভলি রিসিভ করতেছে। আয়োজক প্রতিষ্ঠান বলছে, এই প্রদর্শনী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিজিটার আমাদের আসছেন, তারাই মূলত আমাদের টার্গেট অডিয়েন্স বা ক্রেতা। সুতরাং আমাদের ক্রেতারা যখন একটি বিল্ডিং বা একটা কনস্ট্রাকশন রিলেটেড কাজে যাবেন, তার যা যা প্রয়োজন এই এক্সিবিশনের প্রত্যেকটি আছে বিভিন্ন হলে সন্নিবেশিত করা। 3 দিন ব্যাপী আয়োজন শেষ হবে শনিবার। প্রদর্শনী চলবে সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। অনুষ্ঠিত হলো হ্যালো চায়না শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার 23তম আসর। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনের ঢাকাস্থ চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর লি শাংপিং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএফসি সভাপতি SM কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা ও বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব সহ বিশিষ্টজনরা। এবারের আসরে 4 গ্রুপে ভাগ হয়ে প্রায় 7 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাঁত পরিষ্কার করা আরো সহজ।
দাগ লাগুক যতবার বার্জার ইজি ক্লিন একবার। ছোট বড় সবাই মিলে খাও, স্বাদের রাজা কমলার আসল মজা নাও, টাটকা তাজা। রিদিশা জাফা অরেঞ্জ বিস্কিট, মাঠের অলরাউন্ড, উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। ভার্জিন রেজনের তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আম্মু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে, এই যেমন গোল গোল শেপে। এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার বার্জার ইজি ক্লিন একবার। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি। 12 মাসি এসি রাখুন। 12 মাসি এসি বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার বার্জার ইজি ক্লিন একবার। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে স্পোর্টস এরেনার খবর। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফেরার পথ সহজ করতে চান এই আসরে রংপুরের জার্সিতে খেলা আফিফ হোসেন। আর মেন্টর মোহাম্মদ রফিক রংপুরের দেশের বাইরে টুর্নামেন্টে অংশগ্রহণকে দেখছেন অন্য ক্লাবগুলোর জন্য সুযোগ হিসেবে। জাতীয় দলে ওয়ানডে ফরম্যাটে আপাতত কোনো অ্যাসাইনমেন্ট নেই। টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজের টাইগাররা, তারপরও হোম অফ ক্রিকেটে দেখা গেল লাল সবুজ জার্সির ক্রিকেটারদের অনুশীলন। দলটি রংপুর রাইডার্স। জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে জার্সিতে এসেছে পরিবর্তন। বিপ্লব গায়ে জড়িয়ে যেন বেশ উজ্জীবিত রাইডার্স বাহিনী।
দল গুছিয়ে রাইডার্সদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। শেষ মুহূর্তের প্রস্তুতি পরখ করে নিচ্ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএল এর আগামী আসরে খুলনার টিমে থাকলেও ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল টি-20 আসর সামনে রেখে রংপুর দলে ভিড়িয়েছে আফিফ হোসেনকে। এই টুর্নামেন্ট নিয়ে জানালেন নিজের পরিকল্পনা। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করতেছে, তো এরকম অপরচুনিটি তো সবসময় আসে না, তো আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেতে ভালো করতে পারে। রংপুর ক্যাপ্টেন সোহানকে নিয়েও কথা বলেন আফিফ। সোহান ভাইয়ের সাথে আসলে শুধু এখন যে ফার্স্ট টাইম খেলা এটা না, আমরা অনেক টিমে এর আগেও খেলেছি, তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো দেখেই সে ক্যাপ্টেন্সি করে। সব আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্লাব হিসেবে রংপুরের অংশগ্রহণকে অন্যদের পাথর হিসেবে দেখছেন রাইডার্স মেন্টর মোহাম্মদ রফিক। বাংলাদেশে যে যাওয়া শিখলো এটি কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যতে দেখা যায় এইসব প্লেয়ারগুলো যদি ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয়, দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড। 26 নভেম্বর শুরু হওয়ার টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, পাকিস্তানের লাহোর কালান্ডার্স ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নতুনদের সুযোগ দিতেই টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন ইমরুল কায়েস। টি-20তে জাতীয় দলে নিজের জায়গা দেখেন না, তবে আরও কয়েক বছর খেলতে চান ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট। মিরপুরে নিউজ 24কে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন, কিন্তু বিসিবি কতটা তাকে পছন্দ করতে পেরেছিল, বিসিবি কতটা তাকে খেলানোর চেষ্টা করেছে, সব প্রশ্নই থাকবে তার কাছে। ইমরুল কায়েসের ক্যারিয়ার শেষ হচ্ছে, ফার্স্ট ক্লাস ক্যারিয়ার একদিন পরে, এবং টেস্ট তিনি কিন্তু ক্যারিয়ারের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন। সেই ইমরুল কায়েসের সঙ্গে আমার কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে। ইমরুল ভাই, শুরুতে জানতে চাওয়া, টেস্ট ক্যারিয়ারটা আরও বড় হতে পারতো, না হওয়ার পেছনে কি বিসিবির দায় দেখেন কতটা? আমি মনে করি যে আমি যে টাইমটাতে বাদ পড়েছিলাম ওই টাইমটা আমার আরও একটু ভালো কিছু করার অ্যাবিলিটি ছিল, যখন টেস্ট ক্রিকেটটা আমি ভালোভাবে বুঝতে শিখেছিলাম, ভালো খেলতেছিলাম। হ্যাঁ, যেমন লাস্ট কিছু টেস্ট ম্যাচ আমি ভালো খেলি নাই, বাট আমি একেবারে রান করতেছিলাম না তা না, করতেছিলাম। প্রতিবেশী দেশ ইন্ডিয়া কোনো প্লেয়ার পারফর্ম না করলে কোচরা তাকে সহযোগিতা করে, তাকে আলাদা ট্রেনিং করে। বাংলাদেশে কখনো এই বিষয়গুলো দেখি না। ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করে, তাকে ওইটা টিউনিং করার চেষ্টা করে। তা আমার মনে হয় যে এই জায়গায় আমরা পিছায় আছি, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো কোচ নাই। অবসর ঘোষণার পরে আপনার সতীর্থরা কে কি বলেছেন? না, সাকিবের সাথে আমার এসব নিয়ে কোনো কথা হয় নাই। আমাকে রিয়াদ ভাই অ্যাপ্রিশিয়েট করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ আমার রিটায়ারমেন্ট দেখে সাথে সাথে টেক্সট পাঠিয়েছে। কায়েস ভাই, বাংলাদেশে যারা ক্রিকেট থেকে অবসর নেয় তাদের অবসরটা খুব একটা ভালো হয় না। কেউ মাঠের বাইরের থেকে অবসর নেয়, কেউ অবসর নিতে চেয়েও ঘরের মাটিতে অবসর নিতে পারে না। এই কালচারটা গড়ে না ওঠার পেছনে আপনি দায়টা কোথায় দেখেন? আপনি কখন থামতে চান, আপনি কখন স্যাটিসফাইড, এবং আপনার শরীরের সাথে আপনাকে বুঝতে হবে যে আপনি এখন কি আসলেই 100% আগের মতো পারতেছেন কিনা। ক্যারিয়ারটাই কোচিংয়ে নেবেন, এবং কোচিং নিলে কোথায় কোচিং করাবেন, কিভাবে করবেন, চিন্তা ভাবনা কি আছে? দেখুন, আমি ম্যাক্সিমাম টাইম এখন অস্ট্রেলিয়াতে থাকা হয়। আমার অস্ট্রেলিয়ার বেজই আমার ক্রিকেট এখন কাজ করার সুযোগ হয়েছে, এবং আমি চেষ্টা করব যে ওখানে একটা ভালো একাডেমি দিয়ে এবং একাডেমির মাধ্যমে ক্রিকেট ডেভেলপমেন্ট করা। ওয়ানডে আর টি-20 কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি তো ওয়ানডে এখন খেলবো। আমি টি-20 অনেস্টলি আমি বাংলাদেশ টিমে খেলা কখনো আর চিন্তা করি না। যে দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ইমরুল কায়েস। তিনি দক্ষিণবঙ্গের ক্রিকেটার, জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, তবে বিদায় বেলায় জানিয়ে গেলেন তার না বলা অনেক কথা। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কাল মালদ্বীপের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। খেলোয়াড়রা চাঙ্গা থাকায় জয়ই একমাত্র লক্ষ্য কোচ হ্যাভিয়ার কেব্রেরার। আর প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে দল কামব্যাক করবে প্রত্যাশা মিডফিল্ডার সোহেল রানার। অন্যদিকে প্রথম ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ গেল 8 বছরে হেরেছিল মাত্র একবার। সেই আত্মবিশ্বাস পুঁজি করে বসুন্ধরা কিংস এরেনায় প্রথম ম্যাচে নেমেছিল রাকিব তপুরা। তবে স্বাগতিকদের হারিয়ে সিরিজ শুরু দ্বীপরাষ্ট্রটির।
এই হারের ক্ষত ভুলতে টিম হোটেলে রিকভারি সেশন করেছে হ্যাভিয়ার ক্যাবরেরা শিষ্যরা। সেই সেশনে পেছনের ব্যর্থতা ঝেড়ে ফেলে চাঙ্গা ফাহিম মিতুলরা, তাই কোচের নজর জয়ের দিকেই। আমাদের জন্য ভালো খবর, খেলোয়াড়রা রিকভারি সেশনে শারীরিক ও মানসিক চাপ কাটিয়ে উঠেছে। ম্যাচে আমাদের চাওয়া বড় এবং এনার্জিও ভালো আছে, তাই জয় পেতেই মাঠে নামবো। প্রথম ম্যাচে গোল মিসের পসরা সাজিয়ে বসেছিল বাংলার ফুটবলাররা, তাই এবার প্রথম ম্যাচের ভুল শুধরে মিডফিল্ডার সোহেল রানার প্রত্যাশা দল ঘুরে দাঁড়াবে কিংস অ্যারেনায়। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি, যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। গেল এক বছর মালদ্বীপে গড়ায়নি লিগ, দ্বীপ রাষ্ট্রটি আন্তর্জাতিক ম্যাচেও ফিরেছে বছর খানেক পর। এই কঠিন সময় পাশ কাটিয়ে জয় দিয়ে সিরিজ শুরু তাদের। এবার তাই সিরিজ জিতে দেশে ফিরতে চান মালদ্বীপের কোচ আলী সুজেইন। আমার প্রত্যাশা আমরা জয় পাবো, কারণ দীর্ঘদিন পর খেলতে নেমেও প্রথম ম্যাচে জয় পেয়েছি, সে কারণে ছেলেরা খুবই আত্মবিশ্বাসী। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। গোল্ড সুপার লিগে 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইনভিনসিবল। যৌথভাবে রানার্স আপ হয়েছে ইউটপি আই ও পিএলএফসি। প্রথমবার আয়োজিত গোল্ড সুপার লিগে বসুন্ধরা স্পোর্টস একাডেমিতে 8টি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দল একবার করে মুখোমুখি হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেন আয়োজকরা। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন পাভেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আতিক জালিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহনা, রানা আজিম সহ অন্যরা। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার নিউজ 24 ও কালের কণ্ঠ, ফটোগ্রাফি পার্টনার ঢাকা কর্পোরেট। তিন দিনব্যাপী তৃতীয় গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট 2024 শুরু হয়েছে। সকালে কুর্মিটোলা গলফ কোর্সে আয়োজন উদ্বোধন করেন সেনাপ্রধান ও ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, দি গলফ হাউসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এএমএম নজরুল হোসেন। আরও ছিলেন ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান। গাড়ি ছিল নিউজ 24 রাত 9টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।